একটা মানুষের সফলতার প্রথম অর্জন হচ্ছে কি একটা গাড়ি, যে একটা বিশেষ করে ছেলে মানুষের। আমার একটা ড্রিম ছিল, আমি আমার সফলতা যখনই আমি পৌঁছাবো প্রথম আমি একটা গাড়ি কিনবো। জি আলহামদুলিল্লাহ কিনছি। আমি এখানে ব্যবসা শুরু করেছি 2012 সাল থেকে, 11-12 দিক থেকে। আর আমরা গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, যেমন বডি পার্টসগুলা যেগুলা বলে, যেমন গাড়ির হেডলাইট, গাড়ির ব্যাকলাইট, সাইড মিরর, এই বডি পার্টসগুলো আমরা বিক্রি করে থাকি। এই ব্যবসাটা আসলে আমি আমার কলেজ জীবন শেষ করার পরেই শুরু করি। এই ব্যবসাটার আগ্রহটা বলতে ছোট থেকে আমি মোটর ডিপার্টমেন্টের প্রতি দুর্বল ছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে কি এই জিনিসটা আমি বুঝি, এই জিনিসটা আমি শিখছি, তাই এটাকেই প্রফেশন হিসেবে আমার জীবনে আমি নিয়ে আসছি। আমি তরুণ প্রজন্মকে একটা কথাই বলবো, যে যেটা বুঝে সেটা নিয়েই থাকা উচিত। এটা ব্যতীত অন্য কিছু করলে তার জন্য কষ্ট হয়ে যাবে। যে যেটা নিয়ে দক্ষতা বা যার যেটা নিয়ে বুঝ আছে সেই জিনিসটা করাই উচিত তরুণ প্রজন্মের। আমাদের সময়ে হোয়াটসঅ্যাপের ব্যবস্থাটা ছিল না, হ্যাঁ, তারপর উইচ্যাটের ব্যবস্থাটা ছিল না, ইমোর ব্যবস্থাটা ছিল না। আমরা সেই সময় থেকে স্ট্রাগল করে আসছি। এখন তো তরুণ প্রজন্মের কাছে অনেক কিছুই আছে, এখন আমাদের সোশ্যাল মিডিয়া অনেক ডেভেলপ। তাই তরুণ প্রজন্মের জন্য যেটা বুঝে, মানে যার যেটা বুঝ সেটা করাই আমি মনে করি উত্তম, এবং সেই জিনিসটা করে সে তার জীবন গড়তে পারবে খুব সহজে। যখনই আপনি যে কোনো জিনিস শুরু করবেন আপনার হোঁচট খেতে হবেই। হোঁচট না খেলে আপনি কোনো কিছু আপনি সহজে পাবেন না, আপনি হোঁচট খেতে হবে। তো হোঁচট জিনিসটাকে মাথায় রেখে আগে বাড়তে হবে। আপনি ভাবতেছেন আমি একটা জিনিস অনেক ইজি, আমি পেয়ে গেলাম, হ্যাঁ আমি একটা জিনিস কায়েম করলাম, আমি এটা খুব সহজে পেয়ে গেলাম, তা একদম না। আপনার হোঁচট খাওয়ার সম্ভাবনাও এটা আছে, এটা মাথায় আপনার রাখতে হবে। ধৈর্য হারা হলে হবে না, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আপনার যে কোনো দিন ধৈর্য সহকারে কাজ করলে সেই জিনিসের ফলাফল ভালো হয়। আমাদের এই পার্টসগুলোর ক্রেতা মূলত হচ্ছে গিয়ে আপনার যারা গাড়ি ইউজার, তারাই আমাদের ক্রেতা। যারা গাড়ি ইউজ করে, যারা গাড়ি ক্রয় বিক্রয় করে, তারাই আমাদের মূলত ক্রেতা। গাড়িটা হচ্ছে একটা পরিবারের একটা অংশ। একটা গাড়িতে যা যা প্রয়োজন, আপনার গাড়িতে যদি এখন দেখা গেছে আপনার ফ্যামিলিতে ঘরে যা প্রয়োজন আপনি মিটাচ্ছেন, তো গাড়িটা যে আপনার একটা ফ্যামিলি পার্ট, গাড়িটার ভিতরেও যা যা লাগতেছে আপনারা সেটা আমাদের কাছ থেকে তারা কিনতেছে আর কি, দিচ্ছে আল্লাহ পাক আমাকে একটা গাড়ির মালিক করতে। তো পুরুষ লোকের আর কি এটা একটা ড্রিম, যে তার গাড়িটাই মানে কিনে তারা। আমাদের বিজনেস এখন মোটেও ভালো নেই, আমাদের বিজনেস এখন মোটেও ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, আমাদের এখানে কোনো ক্রেতা আসে না, আয় কমে গেছে, ব্যয় বেড়ে গেছে। এখন আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভয়ঙ্কর খারাপ যাচ্ছে। হ্যাঁ, দোকান ভাড়া, স্টাফ খরচ, এগুলো দেওয়া এখন মুশকিল। মেনটেনেন্স খরচটা আমাদের জন্য খুব টাফ হয়ে গেছে। শুধু আমার না, আপনি এই আমাদের মার্কেটে আরও 5 জন ব্যবসায়ীর সাথে কথা বললে বুঝতে পারবেন আমাদের বিজনেসের অবস্থা খুবই ভয়ঙ্কর আকারে খারাপ যাচ্ছে। কোনো সেল নেই, খরচ তো বেড়েই যাচ্ছে, মানুষের তো খরচের কমতি নাই। দেখা গেছে আমরা যে আমাদের খরচ বাড়িয়েছি না, আমাদের সেম খরচটাই আমাদের আছে, যেটা থাকার সেটাই আছে, কিন্তু এখন আমাদের মানে মেনটেন করতে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমার আয়টা কমে গেছে। ব্যবসায়ী অবস্থা খুবই খারাপ। আমরা ব্যবসায়ীদের কয়েকদিন পরে রাস্তায় নামতে হবে, আমাদের যে অবস্থা বর্তমানে। এখন করণীয় ধৈর্য ধরা, আল্লাহকে ডাকা, কারণ ব্যবসা তো করি প্রফেশন, যেহেতু বিজনেস, ব্যবসা ছেড়ে তো আর চলে যেতে পারবো না। আমাদের এখানে বেশি বিক্রি হচ্ছে কি গাড়ির লুকিং গ্লাস। হ্যাঁ, গাড়ির এটা বাইরের অংশ, হ্যাঁ, এটা রিক্সার সাথে বাড়ি খেলে, মানুষের সাথে বাড়ি খেলে এটা ভেঙে যায়, সেই জিনিসটাই আমাদের কি চলে। এখন সেটাও চলে না, মানুষের অবস্থা ভালো না, মানুষ কেটে আগে নিজে বাঁচবে, তারপরে তো নিজের গাড়িকে ইউজ করবে। আগে আমাদের এখানে গাড়ি রাখার জায়গা ছিল না, গাড়ি রাখার জায়গা থাকতো না, 2-3টা লাইন হয়ে যেত, সার্জেন্ট পুলিশরা এসে আমাদেরকে রিকোয়েস্ট করতো রাস্তা সাইড করার জন্য, আমরা করে দিতাম। এখন আমাদের এখানে মানে গাড়িই নেই, পুরা খালি রাস্তা, পুরো খালি, এখন গাড়িই নেই, কেউ আসেই না আমাদের কাস্টমার। এটা যে আমার কেন হচ্ছে, আসলে দেশের পরিস্থিতি খারাপ দেখেই মূলত হচ্ছে, আমরা যা মনে করি আর কি। আমাদের শপটা হচ্ছে গিয়ে নয়াপল্টন কার প্লাস মার্কেট, 36/A পুরোনা পল্টন লাইন।
আমার দোকানের নাম হচ্ছে প্রিয়তি অটো পার্টস।